মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, खाकी अपने फितरत से है, न नूरी है न नारी। पृथिवीर मानुष अल्लाह पाक रब्बुल आलामीन आपनाके आमाके এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আপনার আমার জিন্দেগি বনবে, জীবন তৈরি হবে আমলের মাধ্যমে। এই পৃথিবীতে আমরা সবাই এসেছি, আমাদের মূলে হইল মাটি। মূলে কি? সবাই আমরা মাটি দ্বারা তৈরি। কে জান্নাতি কে জাহান্নামী এটা আপনার আমার সৃষ্টির মধ্যে নাই। সৃষ্টি করা হয়েছে এক কাতরা, এক মুষ্টি মাটি দিয়া। কিন্তু এই মাটির মানুষটা দুনিয়ার জিন্দেগি পার করার পরে কেউ যাবে জান্নাতে, আবার কেউ যাবে জাহান্নামে যাইবে। আর নিম্নমানের মানুষটা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। দুনিয়ার সম্মান নিঃশেষ হয়ে যাবে, আর দুনিয়ার অসম্মানী লোকটা আখিরাতে আল্লাহর আদালতে মর্যাদাবান হইয়া জান্নাতের অধিকারী হইয়া যাইবে। এ মুসলমান ইমানদার, ওই আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। এই দুনিয়ার ভালো মন্দের মাপ কাটি দিয়ে আল্লাহ বিচার করবে না। দুনিয়ার মধ্যে তো আমরা যার জাহিরি অবস্থা দেখি, বাহ্যিক অবস্থা দেখলেই মনে করি সে ভালো, আবার অনেকের বাহ্যিক অবস্থায় মনে হয় অবস্থা তেমন ভালো না, এটা দেখি আমরা বিচার করি সে হয়তো ভালো না। এমন অনেক মানুষ আছে হাসরের ময়দানে আটকে যাবে। দুনিয়াতে যদি নিজের আমল পরিশুদ্ধ করতে না পারে, আখিরাতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। আর যদি দুনিয়াতে আমল ভালো হয়, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবীর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, ও সাহাবায়ে কেরাম বলো দেখি, বলো মানিল মুফলিস, তোমাদের মধ্যে কে বেশি দরিদ্র? সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষকে, দরিদ্রকে, গরিবকে মানিল মুফলিসু আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি বলতে পারো গরিব কাকে বলে? আমরাও কিন্তু গরিব মানুষ চিনি কিনা? আপনাকে যদি জিজ্ঞেস করি গরিব কাকে বলে, আপনি একটা জবাব দিবেন, কারণ সমাজের গরিব মানুষদেরকে আমরা আসলেই চিনি। কোন মানুষদেরকে সমাজে গরিব বলা হয়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম ওয়ালা মাতা, আমাদের মধ্যে ওই লোকটা হলো গরিব যেই লোকটার আমলনামা পেশ করা হবে, এই আমলনামা দেখে সে বলতে থাকবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা রে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমার জীবনের বড় বড় আমলনামা
তো উঠাইছে, ছোট্ট ছোট্ট আমল নামা পর্যন্ত উঠাইতে ভুল করে নাই। এটা কেমন আমল নামা, এটা কেমন দফতর! আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন একটা আমল নামা আল্লাহ তাআলা সাজাইবেন হাসরের মাঠে, যেই আমল নামা হাসরের মাঠে উঠানোর জন্য আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ও তোর কে বায়াপন অনন্তকাল রে, কে বায়াপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, মায়ার জালি বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর, মায়ার জালে বন্দি হইয়া বাইন্ধা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর, ও তোর কে বায়াপন অনন্তকাল রে,
কে বায়াপন অনন্তকাল করিলি কারে সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ए खाकी अपने फितरत से है न नूरी है न नारी पृथ्वीर मानुष अल्लाह पाक रब्बुल आलामीन আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আপনার আমার জিন্দেগি বনবে জীবন তৈরি হবে আমলের মাধ্যমে এই পৃথিবীতে আমরা সবাই এসেছি আমাদের মূলে হইল মাটি মূলে কি সবাই আমরা মাটি দ্বারা তৈরি কে জান্নাতি কে জাহান্নামী এটা আপনার আমার সৃষ্টির মধ্যে নাই সৃষ্টি করা হয়েছে এক কাতরা এক মুষ্টি মাটি দিয়া কিন্তু এই মাটির মানুষটা দুনিয়ার জিন্দেগি পার করার পরে কেউ যাবে জান্নাতে আবার কেউ যাবে জাহান্নামে তো এই জান্নাতি লোকটা জান্নাতি হবে তার দুনিয়ার মধ্যে আমলের মাধ্যমে জাহান্নামী লোকটা জাহান্নামী হবে দুনিয়ার মধ্যে আমলের মাধ্যমে এই জন্য কবি কত সুন্দর করে বলেন আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी एक खाकी अपने फितरत से है न नूरी है न नारी अरे बनियादो তোমার জীবনটা গঠিত হবে তোমার আমলের মাধ্যমে যদি ভালো আমল করতে পারো তাহলে তুমি জান্নাতি আর যদি দুনিয়াতে থাইকা ভালো আমল না করতে পারো তাহলে তুমি জাহান্নামী এ খাকি আপনি ফিতরত সে ফিতরতান ভাবে সৃষ্টিগতভাবে তুমি আমি মানুষ মাটির তৈরি কিন্তু কোন মানুষ আমলের কারণে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে আবার কেউ আমলের কারণে বদ আমলের কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইবে এজন্য বলা হয়েছে দুনিয়াতে থেকে আমল করো যে আমলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে এ মুসলমান এমন একটা দিন সামনে আসতেছে যেই দিন কিয়ামত হয়ে যাবে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে লাইসালি ওয়াকাতিহা কাযিবা কিন্তু কিয়ামতটা মিথ্যা নয় ঠিক না বে ঠিক কিয়ামত মিথ্যা নয় অবশ্যই কিয়ামত হবে যেদিন কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাফিদাতুর রাফিয়া সেদিন দুনিয়ার মানুষের মধ্যে যেমন ভেদাভেদ দেখা যায় কেউ বড় কেউ ছোট কেউ অনেক বড় কেউ অনেক ছোট কেউ ধনী কেউ গরিব হাসরের মাঝে এই ভেদাভেদগুলো চূর্ণ হয়ে যাইবে খাফিদাতুর রাফিয়া এমন হতে পারে দুনিয়াতে অনেক বড় মানুষ সম্মানে অনেক বেশি টাকা পয়সায় অনেক বেশি
ধন সম্পত্তি অনেক বেশি, সমাজে আধিপত্যের কারণে অনেক বেশি। আবার কিছু মানুষ আছে সমাজে একেবারে নিম্ন পজিশনের, সমাজের মানুষটাকে ডাকে না, তার পাশে বড় লোকেরা বসতে চায় না, তার সঙ্গে একসাথে বসে চা খাইতে চায় না, তার সঙ্গে বিচার বৈঠকে একসাথে বসতে চায় না। সম্মানের মধ্যে এত ব্যবধান, কিন্তু হাসরের ময়দানে খাফিদাতুর রাফিয়া এমন হয়ে যাইতে পারে বান্দা, দুনিয়াতে উচ্চ আসনের লোকটা জাহান্নামে হয়ে যাবে, নিচু একেবারে নিচু হয়ে যাইবে, আর নিম্নমানের মানুষটা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। দুনিয়ার সম্মান নিঃশেষ হয়ে যাবে, আর দুনিয়ার অসম্মানী লোকটা আখিরাতে আল্লাহর আদালতে মর্যাদাবান হইয়া জান্নাতের অধিকারী হইয়া যাইবে। এ মুসলমান ইমানদার, ওই আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। এই দুনিয়ার ভালো মন্দের মাপ কাটি দিয়ে আল্লাহ বিচার করবে না। দুনিয়ার মধ্যে তো আমরা যার জাহিরি অবস্থা দেখি, বাহ্যিক অবস্থা দেখলেই মনে করি সে ভালো, আবার অনেকের বাহ্যিক অবস্থায় মনে হয় অবস্থা তেমন ভালো না, এটা দেখে আমরা বিচার করি সে হয়তো ভালো না। এমনও অনেক মানুষ আছে হাসরের ময়দানে আটকে যাবে। দুনিয়াতে যদি নিজের আমল পরিশুদ্ধ করতে না পারে, আখিরাতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। আর যদি দুনিয়াতে আমল ভালো হয়, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবীর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, ও সাহাবায়ে কেরাম বলো দেখি, বলো মানিল মুফলিস, তোমাদের মধ্যে কে বেশি দরিদ্র? সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষকে, দরিদ্রকে, গরিবকে, মানিল মুফলিসু আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি বলতে পারো গরিব কাকে বলে? আমরাও কিন্তু গরিব মানুষ চিনি কিনা? আপনাকে যদি জিজ্ঞেস করি গরিব কাকে বলে, আপনি একটা জবাব দিবেন, কারণ সমাজের গরিব মানুষদেরকে আমরা আসলেই চিনি। কোন মানুষদেরকে সমাজে গরিব বলা হয়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম ওয়ালা মাতা, আমাদের মধ্যে ওই লোকটা হলো গরিব, যেই লোকটার সম্পদ নাই, যেই লোকটার সহায় সম্পত্তি নাই, টাকা পয়সা নাই। আমাদেরকে জিজ্ঞেস করলে তো আমরা এটাই বলতাম, ঠিক কিনা? নবী বললেন না, সাহাবায়ে কেরাম শুনে নাও, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ উঠবে, আল্লাহর আদালতে যখন উঠবে, তার আমল নামার মধ্যে অনেক নামাজের সওয়াব থাকবে, তার আমল নামায় অনেক রোজার সওয়াব থাকবে, তার আমল নামায় হজের সওয়াব থাকবে, তার আমল নামায় সদকার সওয়াব থাকবে, পর্দা পুশিদার সওয়াব থাকবে। নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু আফসোসের বিষয় হইল এই লোকটা যে কোটি কোটি নেকি নিয়ে হাসরের মাঠে উঠবে, তার পাশে অনেকগুলো পাওনাদার আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার! বাইরে আমার, বাবারা আমার, শত শত পাওনাদার তার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই, বিচার দিতে পারি নাই কারো কাছে। আল্লাহ আজকে বিচারের মানদণ্ড কায়েম করেছেন, আমি বিচার চাই, আমি তার পাওনা পরিশোধ করতে চাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তো কারো কাছে টাকা থাকবে না, পয়সা থাকবে না, ঋণ পরিশোধ করার মতো টাকা পয়সা থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নেকি থেকে পাওনাদারদেরকে নেকি দিয়া ঋণ পরিশোধ করবে। এক ব্যক্তি আয়েশা বলবে, আল্লাহ আমি তার কাছে টাকা পাওনা ছিলাম, পাওনা পরিমাপে আল্লাহ তাআলা তার নেকি দিয়া তার ঋণ পরিশোধ করবে।
আরেক ব্যক্তি আয়েশা বলবে আল্লাহ আমার প্রতি জুলুম করেছিল, আমি জুলুমের বিচার পাই নাই, আল্লাহ তার নেকি থেকে তারে দিয়া জুলুমের পরিশোধ করবেন। আরেক ব্যক্তি আয়েশা বলবে আল্লাহ আমার জমি দখল করে খেয়েছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো বিচার পাই নাই মালিক, আজকে তুমি বিচার দিনের স্বামী গো আল্লাহ, তোমার আদালতে বিচার দিলাম, আমি আমার সেই ঋণ চাই। হাজী সাহেবের হজ করার সওয়াব সেদিন থাকবে না, নামাজি ব্যক্তির নামাজের সওয়াব সেদিন থাকবে না, লক্ষ লক্ষ টাকা সদকা করার সওয়াব সেদিন থাকবে না। পাওনাদারদেরকে নেকি আল্লাহ ভাগ করে দিতে দিতে এক পর্যায়ে তার জীবনের সমস্ত নেকিগুলো শেষ হয়ে যাবে। আবার ভাইরা বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরও তার আরো কিছু পাওনাদার বাকি থাকবে, যাদের ঋণ পরিশোধ করার মতো নেকি তার কাছে থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন বাকি পাওনাদারদের ঋণ দেওয়ার জন্য তার কাছে কোনো নেকি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদের গুনাহগুলো ট্রান্সফার করিয়া তার আমলনামায় দিয়া দিবে। পাওনাদারদের গুনাহগুলো দেনাদারের আমলনামায় চলে আসবে, তাদের গুনাহ হালকা হওয়ার কারণে তারা জান্নাতে চলে যাবে। আর এই লোকটা সকলের ঋণ দিতে 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 নেকি ফুরায়া যাবে, সর্বশেষ বাকি পাওনাদারদের গুনাহগুলো কাঁধে লইয়া জাহান্নামী হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বাবারা, এ চুনার চোরের মা, জীবনটা পরিচালনা করতে হবে অনেক হুঁশিয়ারের সাথে। একটু একটু করে যদি আমি ঋণ করতে থাকি, মানুষের কাছে ঋণী হয়ে যায়, তাহলে সবগুলো মিলাইলে কিন্তু আমার অনেক ঋণের বোঝা হয়ে গেল। হাসরের মাঠে কিন্তু আমার সন্তান থেকে আদায় করা হবে না। আয় আল্লাহ, আমি সম্পদ রেখে আসছি দুনিয়াতে, সন্তানদেরকে রেখে এসেছি, আল্লাহ কিন্তু সন্তানদের থেকে এই ঋণ পরিশোধ করবে না, গোষ্ঠীগারা থেকেও ঋণ পরিশোধ করবে না। আমার ঋণ আমার থেকে যখন পরিশোধ করা হবে, আমার সমস্ত নেকিগুলো সেদিন ফুরিয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই দিন হাসরের মাঠে সবচাইতে বড় পরিতাপের বিষয় হলো, আফসোসের বিষয় হইল ওই মানুষটার জন্য যেই মানুষটা নেকের পাহাড় নিয়ে হাসরের ময়দানে ওঠার পরেও শেষ পর্যন্ত ঋণের বোঝা মাথায় থাকার কারণে সমস্ত নেকিগুলো ফুরাইয়া পাওনাদারদের গুনাহগুলো নিয়া জাহান্নামে যাবে। এই লোকটা হলো সবচাইতে বড় গরীব। আল্লাহু আকবার। চিন্তা করেন, হাসরের ময়দান কিন্তু বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। পৃথিবীর মানুষ, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক কারো প্রতি জুলুম করব না, যে যা আমল করবে তার বিনিময়ে পাবে, বিন্দু পরিমাণ আমি কারো প্রতি জুলুম করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ইনসাফের মানদণ্ড কায়েম করব, ইনসাফের মানদণ্ড কায়েম করব, কোন মানুষের প্রতি যারা পরিমাণ জুলুম করব না। যদি কারো শস্য দানা পরিমাণ নেক থাকে অথবা গুনাহ থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকেও হাসরের ময়দানে উত্তোলন করব। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার।
হাসরের ময়দানে 50,000 বছর ধরে যে হিসাব নিব, ওই হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। চুনার চুরি যুবক ভাইরা খুব ভালো করে বুঝে নাও রে ভাই, সেদিন মুজরিমের সামনে যখন আল্লাহ পাক বিচারের ব্যবস্থা কায়েম করবেন, সেদিন কি অবস্থা হবে দেখেন। হাসরের ময়দানে জান্নাত জাহান্নাম হওয়ার যে বিচারের ব্যবস্থার ধরন হবে তিনটা। কয় ধরন? 3 পদ্ধতিতে বিচার হবে। প্রথম পদ্ধতি হইল আপনার আমার আমলনামা সামনে পেশ করবেন হাসরের ময়দানে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ পাক বলেন সেদিন হাসরের ময়দানে মুজরিমদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, জীবনের আমলনামা যখন তার সামনে পেশ করা হবে, গুনাহগারের সামনে যখন আমলনামা পেশ করা হবে, আমলনামা পেশ করা হবে, এই আমলনামা দেখে সে বলতে থাকবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা রে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমার জীবনের বড় বড় আমলনামা তো উঠাইছে, ছোট্ট ছোট্ট আমলনামা পর্যন্ত উঠাইতে ভুল করে নাই। এটা কেমন আমলনামা, এটা কেমন দফতর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, এমন একটা আমলনামা আল্লাহ তাআলা সাজাইবেন হাসরের মাঠে, যেই আমলনামা হাসরের মাঠে উঠানোর জন্য আল্লাহ আগে থেকেই ব্যবস্থা করেছেন। আপনি আমার আমলনামার মধ্যে, আপনার আমার আমলনামার মধ্যে সমস্ত আমলগুলো থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন 2 কাঁধে 2 জন ফেরেশতা বসাইছেন। জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করব সমস্ত আমলগুলো ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো আমি যা করি, কিরামান কাতিবিন সব জানেন। এজন্য আপনার আমার সমস্ত আমলনামাগুলো ফেরেশতারা লিখতেছেন। কিরামান কাতিবিন ফেরেশতারা আপনার আমার আমলগুলো লিখতেছে, কোন আমলই কিন্তু বাদ পড়বে না। যেদিন আপনি আমি ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর জানাজা পড়ার পরে আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দারে মনে কইরো না মৃত্যুটা তোমার জন্য শেষ, এই মৃত্যুটা হলো তোমার জন্য বাস্তবে জিন্দেগি শুরু। मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी। গাফেল যে নির্বোধ, সে মৌতকে মনে করে জিন্দেগি শেষ, কিন্তু না, আসলে মৌতের মাধ্যমে জীবনটা বান্দার শুরু হয়। ও বান্দা, তুমি আর আমি যখন মারা যাব, কবরে শুয়ে যাইব, সারা জীবনে যত আমল আমি করলাম, বদ আমল নেক আমল, সমস্ত আমলের ফেরেশতা, সমস্ত আমলের আমলনামাগুলো লিস্টগুলো ফেরেশতা আমার গলার মধ্যে লটকাইয়া দিয়া চলে যায়। ও কুল্লা ইনসানিন আলজামনা তাইরুহু ফি উনুকিহি। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, প্রতিটা মানুষ মৃত্যুর পরে তার আমলনামার মধ্যে, তার গলার মধ্যে আমলনামা আমি আল্লাহ লটকায়া দেই। কোন মানুষ মরার পরে এমনি কবরে যায় না,
জীবনের সমস্ত আমলের লিস্টটি তার গলার মধ্যে লটকানো থাকে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই আলকাহু মানশুরা। হাসরের ময়দানে আপনি আমি যখন দাঁড়াইব, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তার আমলনামা লটকানো থাকবে। এই আমলনামা নিয়ে হাসরের ময়দানে দাঁড়ানোর পরে ফেরেশতারা তার গলা থেকে আমলনামা বের করে তাকে বলবে, ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, তোমার জীবনের যত আমল তুমি করেছো এই খাতার মধ্যে লেখা আছে, সব লিস্টি আছে, এখানে সব কিছু আছে। তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জিন্দেগীর হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট হইয়া যাইবা। আমার বাবারা, বন্ধুরা, মন জানে পাপকে, মায়ে জানে বাপকে, ঠিক কিনা বলেন? প্রতিটা মানুষ নিজের জিন্দেগি সম্পর্কে ভালো করে আইডিয়া আছে। আমার জিন্দেগি আমি কোন কাজে কাটাইলাম, আমার জীবনটা ভালো কাজে কাটাইলাম নাকি মন্দ কাজে কাটাইলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের আমলনামার মধ্যে সব কিছু সামনে হাজির কইরা দিয়া বলবে, বান্দা, আজকে হাসরের ময়দানে তোমার বিচারটা তুমি করো, তুমি পড়ো তোমার আমলনামা, জীবনে কেমন আমল করেছো পড়তে থাকো। আবার ভাইয়েরা, বাবারা, মুজরিম সেদিন বলবে, কেমন আমলনামা, ছোট্ট আমলনামাও তো ছাড়ে নাই। বড় বড় গুনাহগুলো যেভাবে লেখছে, ছোট্ট ছোট্ট গুনাহগুলো সেভাবে লেখছে। ছোট্ট গুনাহ তো সাধারণ গুনাহ মনে করি আমরা, কিন্তু এই গুনাহগুলো আমলনামার মধ্যে সেদিন উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুবদু وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। গুনাহ তো প্রকাশ্যে ছোট বড়, কিন্তু আপনি আমি মনে মনে যদি কোনো গুনাহ করে থাকি, মনে মনে আবার গুনাহ হয়নি, বাবা, একটা মানুষকে দেখার পরে যদি আমি মনে মনে হিংসা করি, বলেন গুনাহটা প্রকাশ্যে করলাম নাকি মনে মনে করলাম? কাউকে যদি খাটো মনে করি, গুনাহটা কি প্রকাশ্যে করলাম না মনে মনে করলাম? কাউকে যদি মনে মনে গালি দেই, এটা কি আমি প্রকাশ্যে করলাম না মনে মনে করলাম? আল্লাহ বলেন, বান্দা, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ, তোমার মনের ভিতরে যা আছে এটা যদি তুমি প্রকাশ করো, এটা তো ফেরেশতারা লিখবে। এটার জন্য যেভাবে তুমি বিচারের মানদণ্ডে হাজির হবে। আও তুখফুহু, অন্তরের মধ্যে যেটা লুকায়িত রাখো, গুনাহ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এটার জন্য হাসরের ময়দানে ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ এটার জন্য তোমার থেকে হিসাব নিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বুঝার বিষয় হইল, ফেরেশতা তো মানুষের মনের খবর জানে না, অন্তর্যামী একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কারো মনের খবর জানে না। তাহলে মনের মধ্যে যে গুনাহগুলো লুকায়িত আছে ফেরেশতা কেমনে জানে? আমলনামার মধ্যে সেটা কেমনে উঠলো? প্রশ্নটা বুঝছেন নি? ক্রিটিক্যাল প্রশ্ন। কিন্তু মানুষের মনের খবর একমাত্র কে জানে? আল্লাহ জানে। তো মনের গুনাহগুলো ফেরেশতারা তো জানার কথা না। অন্তর্যামী একমাত্র, জোরে বলেন, একমাত্র। তাহলে অন্তরের খবর আল্লাহ তো জানার কথা, কিন্তু ফেরেশতারা কেমনে জানে? আর ফেরেশতারা এই গুনাহগুলো লেখলো কিভাবে? আবার ভাইয়েরা, বন্ধুরা, এক আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ডান কাঁধে একজন ফেরেশতা আছে নেক লেখার দায়িত্বে, বাম কাঁধে আরেকজন ফেরেশতা আছে বদ লেখার দায়িত্বে। বান্দা যখন প্রকাশ্যে কাউকে গালি দেয় ফেরেশতা শুনে, প্রকাশ্যে যখন মন্দ কাজ করে, ভালো কাজ করে, ফেরেশতা দেখে বুঝে এজন্য লেখে।
কিন্তু বান্দা যখন মনে মনে গুনাহগুলো করে, ওই গুনাহগুলো ফেরেশতা কেমনে জানে? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি একটা নেক কাজ করার নিয়ত করে, ডান কাঁধে নেক লেখার ফেরেশতা সঙ্গে সঙ্গে একটা সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আর বান্দা যখন বদ কাজ করার নিয়ত করে, বাম কাঁধের ফেরেশতারাও লেখার জন্য প্রস্তুত হয়, কিন্তু লিখতে পারে না, কারণ আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতারে লিডার বানায় দিয়েছে। ডান কাঁধের ফেরেশতা আমির, বাম কাঁধের ফেরেশতা মামুর। এই জন্য মামুর আমিরের কথা ছাড়া লিখতে পারে না। ডান কাঁধের ফেরেশতা যেহেতু আমির, আমিরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, নেক করার নিয়ত করার কারণে একটা নেকি সাথে সাথে লিখা ফেলায়। কিন্তু বাম কাঁধের ফেরেশতা তো বদ লেখার দায়িত্বে, কিন্তু সে আমিরের কথা মানতে হয়। বদ লেখার জন্য যখন কলম ধরে, আমির সাহেব লিখবনি, ডান কাঁধের ফেরেশতা কোন না লেখো না, গুনাহ এখনো করে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বাবারা, নেক কাজ করার নিয়ত করার পর যদি নেক কাজটা করেই ফেলে, ডান কাঁধের ফেরেশতা তার জন্য সর্বনিম্ন 10টা সওয়াব দেয়। কিন্তু তার আমল যদি ভালো হয়, ইখলাস যদি ভালো হয়, তার 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত, তার চাইতে আরো বেশি আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারো জন্য বেগাইরে হিসাব দান করে। এটা হলো ব্যক্তির আমলের যোগ্যতার উপরে, মন মাইন্ডের ইখলাসের যোগ্যতার উপরে। সুবহানাল্লাহ। ছেলে বাবারে জিজ্ঞেস করে, বাবা বদলিগুলাকে 500 টাকা দিয়ে বদলি রাখছেন, সবাই মাটি কাটতেছে, এই লোকটা চেয়ারে বসে আছে, তারে কেন রাখছেন? তারে বের করে দিলেই তো পারেন। বাবা কয়, না বাবা না, এই লোকটা চেয়ারে যে বসে আছে, সে বিনা কাজেই সে 2000 টাকা বেতন পাবে। ছেলের বুঝে আসে না, বাবা কেন তাকে 2000 টাকা বেতন দিবেন? সবাই তো কাজ করতেছে 500 টাকা রোজ, সে তো কিছুই করে না। বাবা ডাক দিয়া কয়, বাবা রে, সে যে এখানে বসে আছে, তার যে চিন্তা করতেছে, এই চিন্তার মাধ্যমে প্রত্যেকটা লেবারকে সে কাজে লাগাইতেছে, এই জন্য সবার চাইতে তার ডবল ডবল বিনিময়। ঠিক তেমনি ভাবে মসজিদের মধ্যে সবাই নামাজ পড়ে, কেউ নামাজের অর্ধেক সওয়াব পায়, কেউ 4 ভাগের 1 ভাগ পায়, কেউ 3 ভাগের 1 ভাগ পায়, কেউ 16 ভাগের 1 ভাগ পায়, আবার কেউ পুরা নামাজের সওয়াব পায়, আবার কেউ নামাজটাকে কারো কারো চেহারার মধ্যে সিরাত তেনা দিয়া পেঁচায়া মোড়ায়া তার চেহারার মধ্যে নিক্ষেপ করে, তোর নামাজ আসমানে উঠলো না। তাহলে এই যে নামাজের সওয়াবের ব্যবধান, তারতম্যের ব্যবধান, এটা গুরুত্বের উপরে, ইখলাসের উপরে। ঠিক না বে ঠিক? জোরে কর। নেক কাজ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে কমপক্ষে 10টা নেকি পায়, উপরে তার ইখলাসের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা বেগাইরি হিসাব দান করেন। কিন্তু বদকার বান্দা যখন গুনাহ করে ফেলে, তখনও লিখতে দেয় না, বলে লিখবি না। কই কেন? কয় এখনো বান্দা তওবা করার সুযোগ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটার দ্বারা কি বুঝা গেল? হাদিসের মধ্যে বলা হয়, নেক কাজ করলে বাড়ায় বাড়ায় লেখে, কিন্তু বদ করলে একটাই লেখে, এটার কোনো ডবল ডবল নাই। এই বিচারে চিন্তা করলে, চিন্তা করে বলেন, আল্লাহ কি বান্দার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, নেক যেন বাইরে যায় আর বদ যেন বেশি না বাড়ে, এজন্য বদ একটাই লেখে। ভাইরা আমার, বাবারা আমার, এবার আসেন যেটা বলতেছিলাম, মনের খবর একমাত্র আল্লাহ জানে। বান্দার বদ নিয়ত এবং নেক নিয়ত এটা ফেরেশতা জানার কথা না। ফেরেশতা কেমনে জানে? এটা তো মনের বিষয়। তাফসীরের মধ্যে লিখেছে মুফাসসিরিনে কেরাম, বান্দা যখন নেক কাজের নিয়ত করে, আসলে ফেরেশতা জানার কথা না, কিন্তু নেক কাজ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে এই বান্দার শরীর থেকে একটা মেশক আম্বরের ঘ্রাণ আসে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নেক কাজ করার নিয়ত করার কারণে তার শরীরের মধ্যে একটা মেশক আম্বরের ঘ্রাণ আসে। তখন ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা বুঝতে পারে, আরে আল্লাহর বান্দা তো নেক কাজ করার নিয়ত করছে, সঙ্গে সঙ্গে নেক লেখা দেয়। আর যখন কোন বদ কাজ করার নিয়ত করে বান্দা, তার শরীর থেকে পচা দুর্গন্ধ শুরু হইয়া যায়। এই দুর্গন্ধের মাধ্যমে ফেরেশতা বুঝতে পারে, আরে নাফরমান তো খারাপ কাজ করার নিয়ত করছে। তখন ওই বুঝতে পারে বান্দা খারাপ কাজ করার নিয়ত করছে। এই কথাটারও ভিত্তি আছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে,
তিরমিজি শরীফের সুনানুত তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন, ইদা কাযাবাল আব্দু, বান্দা যখন মিথ্যা কথা বলে, খুব মনোযোগ দিয়ে শুনেন, বান্দা যখন কি বলে? মিথ্যা কথা বলে, তাবাআদা আনহুল মালাকু মাইলান মিন নাতনি ফামিহি, কোন বান্দা যদি একটা মিথ্যা কথা বলে তার জবান থেকে দুর্গন্ধ বের হতে থাকে, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। একটা মিথ্যা কথা বললে যদি এই পরিমাণ দুর্গন্ধ আসে, ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। তাহলে দিনে যদি আমরা 10টা মিথ্যা কথা বলি, ফেরেশতা 10 মাইল দূরে থাকে। আরে গজবটা লেগে যায়, ঠিক কি না? দোয়া করলে ফেরেশতার সাথে সাথে আমিন কয়। আমি যে দোয়া করি দিনে 100 মিছা কথা কইয়া বলাইছি, একটা মিছা কথায় ফেরেশতা 1 মাইল দূরে গেছে গা, 10টা মিছা কথা 10 মাইল, 100টা কইলে 100 মাইল দূরে গেছে। আমি যখন দোয়া করি ফেরেশতা তো আমিন কয় না, আমি যখন বিপদে পড়ি ফেরেশতা তো আসে না। এই জন্যই তো আযাব গজব আমাদের উপর আসে, ঠিক না বেঠিক জোরে কয়? আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে নেক কাজের নিয়ত করলে মেশকু আম্বরের জ্ঞান আসে। নেক লেখার দায়িত্বের ফেরেশতা বুঝতে পারে বান্দা নেকের নিয়ত করেছে। বদ কাজ করলে ফেরেশতা বুঝতে পারে বান্দা বদ কাজ করার নিয়ত করেছে। এইভাবে মনের কথাগুলো ফেরেশতারা লিখে ফেলে এই আলামতের মাধ্যমে। আল্লাহ কয়, রে বান্দা, হাসরের মাঠে বাঁচতে পারবি না, কারণ তুই প্রকাশ্যে যত গুনাহ করছিলি তাও লেখা হয়ে গেছে। অন্তরে অন্তরে যত গুনাহ করছস রে বান্দা, সব গুনাহগুলো পর্যন্ত লেখা হয়ে গেছে। হাসরের ময়দানে তুই বাঁচতে পারবি না। এবার যখন বান্দার সামনে হাসরের ময়দানে আমলনামা পেশ করবে, বলছিলাম না 3 ধরনের হিসাব হবে। একটা হলো আমলনামা পেশ করবে। এই আমলনামা যখন পেশ করবে বান্দার সামনে, তখন মানুষ কিন্তু মনে করেন ভুল করে অস্বীকার করতে রাজি না, ঠিক কি না? এই প্রবণতা মানুষের মধ্যে আসেনি। হাজার গুনাহ করলো, দোষ করলো, ভুল করলো, এর কোনো দোষ নাই, কোনো ভুল নাই, এই ধরনের মন মানসিকতা আসেনি আমাদের, কম না বেশি? হাসরের মাঠেও এই সিস্টেমটা শুরু হয়ে যায়। আল্লাহ নিজে বলতেছেন, ওয়াকানাল ইনসানু আকতারা শাইইন জাদালা, মানুষের মধ্যে বেশি বেশি ঝগড়া প্রবণতা আছে। এইজন্য হাসরের মাঠেও সে সন্দেহের মধ্যে পড়ে যাবে। ডাক দিয়া বলবে, আল্লাহ, এই যে আমলনামা আমার সামনে দিলেন, এই আমলনামা এমন ফেরেশতাকে লেখার দায়িত্ব দিয়েছেন যেই ফেরেশতারে আমি চোখে দেখি না। আমাদের থেকে অদৃশ্য ফেরেশতারা আমাদের আমলনামা লেখছে, এই আমলনামায় আমি বিশ্বাসী না। তখন তারা বলবে কি জানেননি? বলবে, ওয়াল্লাহি মা কুন্না মুশরিকিন, আল্লাহ তোমার সত্তার কসম করে বলি আমরা দুনিয়াতে শিরিক করি নাই, গুনাহ করি নাই, পাপ করি নাই। ফেরেশতারা এগুলা মিথ্যা লেখছে। আল্লাহ তখন বলবে, বান্দা, তাহলে তুমি কি করলে বিশ্বাস করবা? তখন হিসাবের দ্বিতীয় পর্যায়ে আসতেছে। তখন বান্দা কইবে, আল্লাহ, আমি সব কিছু অস্বীকার করলাম, আমি এগুলা মানি না, কারণ এই ফেরেশতারা আমার ব্যাপারে মিথ্যা বলছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি কেমনে স্বীকার করবা? কি হইলে তুমি মন মতো কইবা যে বিচারটা হইছে? কয়, আল্লাহ, আমার নিজের মধ্যে কোনো সাক্ষী থাকলে বের করেন, আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে মানি না। ফেরেশতা আমার বিরুদ্ধে লেখছে, আল্লাহ এই আমলনামা আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা ঠিক আছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আমি আল্লাহ, বান্দা যখন তার আমলনামা অস্বীকার করবে, স্বীকার করবে না, তখন আমি আল্লাহ তার মুখের মধ্যে, জবানের মধ্যে তালা লাগায়া দিব। এটা সেই তালা না যেই তালা দোকানে ঝুলাই, এটা সেই তালা না যেই তালা বাড়িতে ঝুলাই। মুখের মধ্যে তালা মারবে। বিষয়টা হলো জবানের, আমরা এখন যেরকম কথা বলতে পারি, তখন কারো জবান দিয়া কথা আসবে না, আল্লাহ কথা বন্ধ করে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবান বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। তাহলে তার থেকে সাক্ষী নিবে কিভাবে? আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সঙ্গে হাসরের ময়দানে বান্দার হাত কথা বলা শুরু করে দিবে। ও বান্দা,
নিজেই তো নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে হাসরের মাঠে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সঙ্গে তাদের হাত কথা বলবে। ওয়াতাশহাদু আলাইহিম আরজুলুহুম, প্রত্যেকটা মানুষের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার মধ্যে যে আমল করেছিল প্রত্যেকটা আমলের বিরুদ্ধে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া দিবে। বাইরে আমার বাবারা আমার, সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইউহশারু আদাউল্লাহ, হাসরের মাঠে আল্লাহর দুশমনদেরকে আল্লাহ হাসরের মাঠে উঠাইবেন। ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাবেন। ফাহুম ইউজাউন, দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইযা মা জাউহা, যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, বিচারের জন্য হিসাবের জন্য দাঁড় করানো হবে। শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিরুদ্ধে কানে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, চোখে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, হাসরের ময়দানে মুজরিমদের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে তাদের শরীরের চামড়া, চামড়ার প্রত্যেকটা পশমের লোমকূপের গুড়ায় গুড়ায় সেদিন জবান হয়ে যাইবে। তখন প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় মুখ হয়ে যাইবে। পশমের গুড়ায় গুড়ায় চামড়াও মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। মুজরিম তাকায় দেখবে, ফেরেশতাদের আমলনামা বাদ দিলাম, কিন্তু আমার চামড়া আমার বিরুদ্ধে কথা বলে, আমার কান আমার বিরুদ্ধে কথা বলে, জবান আমার বিরুদ্ধে কথা বলে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলে, চামড়া আমার বিরুদ্ধে কথা বলে। তখন রাগান্বিত হইয়া আস্থা হারায় ফেলবে, নিজের প্রতি আর তখন বিশ্বাস থাকবে না। ডাক দিয়া বলবে নিজের চামড়াকে, আকালু লিজুলুদিহিম, চামড়াকে ডাক দিয়ে বলবে, চামড়া লিমা শাহিদতুম আলাইনা, কেন রে তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ? আরে তোর মতো চামড়ারে ঠিক রাখার জন্য কত সুনু, কত সাবান, কত পাউডার, কত তোয়ালিয়া শেষ করলাম, আমি কত ধরনের তেল ব্যবহার করলাম রে, কত চর্মরোগের ডাক্তারের কাছে গেলাম শুধু তোরে ভালো রাখার জন্য। তুই কেমনে পারলি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে? আরে তোর জন্যই তো হারাম খাইছি, তোরে ভালো রাখার জন্যই তো সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আমি অপরাধ করলাম, গুনাহ করলাম, যা কিছু করলাম। আরে আমার জান, এ আমার হাত, আমার পা, আমার কর্মজীবন নাসিকাত, তোকে ভালো রাখার জন্যই তো জীবনে কিছু করলাম। আজকে তুই আমার জান তুইয়া কেমনে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? সেদিন হাসরের ময়দানে কি হবে শুনে, বান্দা যখন তার জানকে তার বিরুদ্ধে বলবে, চামড়াকে সম্বোধন করে যখন বলবে, চামড়া রে আমার বিরুদ্ধে কেমনে আজকে সাক্ষী দিলি? চামড়া কি বলবে জানেননি? হাত কি বলবে, পা কি বলবে সেদিন বান্দাকে? তখন হাত পা বলবে, কালু আনতাকুম আল্লাহ, তারা বলবে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আল্লাহ তাআলা যিনি দুনিয়াতে প্রত্যেক জিনিসকে প্রথমবার সৃষ্টি করে কথা বলার শক্তি দিয়েছেন। ওহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, এই আল্লাহ তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশের মধ্যে বলেন, যুবক ভাই খুব ভালো করে বুঝো, আল্লাহ এখানে কি বলেন, মা কুনতুম তাস্তাতিরুনা আই ইয়াশহাদা আলাইকুম সামউকুম, হে পৃথিবীর মানুষ, দুনিয়াতে খুন করে, হত্যা করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, নারী ধর্ষণ করে মানুষ সাক্ষীগুলো গোপন করার চেষ্টা করে, সমস্ত ডকুমেন্টসগুলো গোপন করার চেষ্টা করে, না হয় আদালতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপগুলো গোপন করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ বলেন হাসরের ময়দানে পারবি না রে, পারবি না। ওমা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম সামউকুম, এ মুসলমান, হাসরের ময়দানে তোর বিরুদ্ধে কানে সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, কিন্তু তাদেরকে দমাইতে পারবি না, তাদেরকে গোপন করার সম্ভাবনা তোর থাকবে না, কোনো ক্ষমতা তোর থাকবে না। ওমা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম সামউকুম, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, গোপন করতে পারবে না। ওয়ালা
চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিন্তু তাদেরকে গোপন করার ক্ষমতা তোমার থাকবে না। কিন্তু যুবক রে, তুমি তো ভাবতেছো কি আল্লাহ বলতেছেন ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরা, কিন্তু তোমরা ধারণা করে বসছো আল্লাহ বোধহয় অনেকেই জানে না। কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা যত আমল করো বোধহয় আল্লাহ অনেক কিছুই জানে না, তোমরা এই ধারণা করে বসে আসছো। না হয় এত পাপ তো করতে পারতে না। যদি তোমার ধারণায় থাকতো আমি যত আমল করি সমস্ত আমলগুলো তো রেকর্ড হচ্ছে, হাসরের ময়দানে যদি আমি দাঁড়াই তাহলে কি অবস্থা হবে, এই চিন্তা থাকলে এত আমল করতে পারতে না, এত মন্দ আমল করতে পারতে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, বান্দা তোমরা ধারণা করে বসে আসছো তোমরা যত আমল করো আল্লাহ বোধহয় অনেকগুলোই জানে না। আল্লাহ বলেন ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম, এ বান্দা এটা তোমার ভুল ধারণা, রবের প্রতি এমন মন্দ ধারণা করে বসে আসছো, বরং হাসরের ময়দানে ফাআসবাহতুম মিনাল খাসিরিন, তুমি হাসরের ময়দানে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাইবে। এলো 2 নম্বর ব্যবস্থা, যে বান্দা শরীর অঙ্গ প্রত্যঙ্গ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, এরপরেও বান্দা একটা সন্দেহের মধ্যে থাকবে। 3 নম্বর বিচারের ব্যবস্থা হলো আমল নামা ওজন দেওয়া। কি দেওয়া? আমল নামা ওজন দেওয়া 3 নম্বর ব্যবস্থা। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 3 নম্বর ব্যবস্থা এটা হুজুর চলে আসছে, আমার সংক্ষেপ করতে হবে। এজন্য এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এটা দ্বারা বোঝা গেল কি, যে আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়া ইদাস সুহুফু নুশিরাত, আমলনামা সাক্ষী হবে। আরেক আয়াতে বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন বান্দার আমলের বিরুদ্ধে সাক্ষী হবে। এই মস্ত বড় বড় সাক্ষীগুলো আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলে বলেন এগুলা কি আমাদের গোলাম না আল্লাহর গোলাম? বলেন জমিন কার গোলাম? জমিন কার কথা শুনবে? হাসরের মাঠে জমিনকে ধমক দেওয়ার ক্ষমতা থাকবে, সব বলে দিবে। গাছপালা তরুলতা আপনার আমার আশেপাশে যা আছে, যদি অপরাধ করার সময় যেগুলো আশেপাশে থাকে আল্লাহ চাইলে এগুলো দ্বারাও হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারেন। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাশাররুফ ফি আহাদিসিত তাসাউফ নামক কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন জামে সগীর থেকে। হাদিসটা হলো আল্লাহর রাসূল বলেন ইদা তাবাল আবদ আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু। এই যে আমরা গুনাহ করি, বান্দা যখন গুনাহ করে সাক্ষী হয়ে যায় ফেরেশতা, সাক্ষী হয়ে যায় আমলনামা, সাক্ষী হয়ে যায় জমিন। এগুলো যদি হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, নাজাত পাওয়ার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ তো কোরআন শরীফ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা যারা নফসের উপর জুলুম করে ফেলেছো, বেশি গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা খোলা আছে, তওবা করো, ফিরে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিত্তিতে হাদিসটা টানছেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে তার সমস্ত মালায়েকায়ে মুহাফেজা যারা সাক্ষী ছিল এদেরকে আল্লাহ বুলাইয়া দেন, গুনাহগুলো বুলাইয়া দেন। ও আনসা যালিকা জাওয়ারিহাহু, তার অঙ্গ প্রত্যঙ্গ যে তার বিরুদ্ধে সাক্ষী ছিল এগুলোও বুলাইয়া দেন। ও মাআলিমাহু মিনাল আরদে, যেই যেই জমিনের মধ্যে গুনাহ করছে এই জমিনের মধ্যে গুনার আলামত আছে, এই জমিনগুলো সাক্ষী, এগুলোর আল্লাহ বুলাইয়া দেন। হাত্তা ইয়ালকাল্লাহা, এমন কি সে আল্লাহর কাছে এমন একটা অবস্থায় ফিরে যায় ওয়ালাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিদামবিন, তার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষী থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সামনে এই সুন্দর একটা সুবর্ণ সুযোগ দিবেন, বান্দা গুনাহ যদি থাকে তো তওবা করে দাও। কি করে নাও? তওবা করে নাও। ইনশাআল্লাহ তৃতীয়টা বাকি রইলো, যে বিচারের তৃতীয় পর্যায়ে হলো আমলনামা ওজন করা। ইনশাআল্লাহ পরে সুযোগ পাইলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।